হ্যালো এভরিওয়ান, স্বাদে কলকাতায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্ন্যাক্স অথবা স্টার্টার রেসিপি, যা হলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই অনেক ধরনেরই হয়, কিন্তু আমি আজ বানাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমার লাগছে ভেটকি মাছ। এখানে 6 পিসের মতো ফিলে আছে, আর এটার ওজন অ্যাপ্রক্স 250 গ্রাম। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমার লাগছে পার্সলে পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, লাগছে গরম মশলা গুঁড়ো, ময়দা, পাতিলেবু, গোলমরিচ গুঁড়ো, লবণ, একটা ছোট সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন। আর লাগছে ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ো, 3টে ডিম। মাছটাকে দুভাগে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য লাগছে পাতিলেবু আর লবণ। আমি এখানে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর একটা মিক্সচার জারে পার্সলে পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, সবগুলো মোটামুটি 25 গ্রামের মতো করে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আমি এখানে সামান্য চিনিও ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারো। এবার সবকিছুর একটা পেস্ট তৈরি করে নেব। দেখতে পাচ্ছ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, কারণ মাছ থেকে কিছুটা জল ছাড়বে। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য লেবু লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছের মধ্যে তৈরি করে রাখা পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যাতে পেস্টগুলো সব মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে প্রথমে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাছের মধ্যে 2 টিস্পুন ময়দা আর সামান্য ডিমের গোলা দিয়ে আবারও ভালো মতো মেখে নিচ্ছি।
এরপর বাকি থাকা ডিমটাও ফাটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হাফ টিস্পুন লবণ ও হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়েও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে ব্রেড ক্রাম্বস গুলোকেও ছড়িয়ে নিচ্ছি। এরপর মাছগুলোকে এক এক করে প্রথমে একবার ব্রেড ক্রাম্বসে, তারপর ডিমের গোলায় ভিজিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এর জন্য আমার দু হাতই ব্যবহার করতে হয়েছে, যাতে ব্রেড ক্রাম্বস গুলো ভিজে দলা না পাকিয়ে যায়। তোমরা চাইলে একজন হেল্পও নিয়ে নিতে পারো। মাছগুলো ভালো মতো কোট হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে মাছগুলোকে সমান শেপ করে নিয়েছি। সব মাছগুলোকে আমি ঠিক একইভাবে কোট করে নিয়েছি। আমার একটা মাছ ভেঙে যাওয়ায় আমি ওগুলোকে ফিঙ্গার শেপে কোট করে নিয়েছি। এবার মাছগুলোকে 8 থেকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে রেখে দিচ্ছি, যাতে বাইরে থেকে কোটটা ভালো মতো শক্ত হয়ে যায়। এবার আমি মাছগুলোকে এক এক করে তেলে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিচ্ছি। তোমরা যখন ফিশ ফ্রাইগুলোকে ভাজবে তখন দেখবে একটা সময় এরকম কালার চলে এসেছে। এবার আমি ফিশ ফ্রাইগুলোকে কড়াই থেকে ভালো মতো তেল ঝরিয়ে নিয়ে কিচেন টাওয়েলের ওপরে রেখে দিচ্ছি, যাতে বাকি তেলগুলো সোক করে নেয়। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। সস, কাসুন্দি, স্যালাড সহযোগে পরিবেশন করো গরম গরম ফিশ ফ্রাই। তৈরি আমাদের ফিশ ফ্রাই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের সাপোর্ট পেলে আমি আমার চ্যানেলটিকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। থ্যাংক ইউ।